সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতলাল দেব মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ডিজিটাল ডিভাইস ক্লাসে তোমাদেরকে আমি যে জিনিসটা পড়াবো সেটি হচ্ছে আমাদের সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট সম্পর্কে পড়াবো। যেহেতু এর আগের ক্লাসে আমি ডিমর্গানের সূত্র পড়িয়েছি এবং অন্য জিনিসগুলোও আমরা পড়িয়েছি, বিভিন্ন গেটগুলোও পড়িয়েছি, তো সেক্ষেত্রে আজকে সেই সার্বজনীন গেট নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমাদের দেখো, প্রথমে আমাদের সার্বজনীন গেটটা কি। দেখো, সার্বজনীন গেট জিনিসটা কি। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট। তো আমাদের দেখো এই গেটটা মূলত কি। তো আমাদের মূলত মৌলিক গেট কয়টি? মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটি। কি কি? অর, অ্যান্ড, নট। তো আমাদের দেখো আমরা শিখিয়েছি অর গেট যুক্তিমূলক যোগের কাজ করে, অ্যান্ড গেট যুক্তিমূলক গুণের কাজ করে, আর নট গেট উল্টানো কাজ বা পূরকের কাজ করে। তাই আমাদের এখন তাহলে এই তিনটি গেট যদি এই কাজ করে, তাহলে আমাদের দেখো আমরা বলেছি যে এই তিনটি মৌলিক গেট দিয়ে আমরা যে কোনো ধরনের বর্তনী আমরা বাস্তবায়ন করতে পারি। যেমন অরের সাথে নট মিলানো, অ্যান্ডের সাথে নট মিলানো, এরকম বিভিন্ন গেট বিভিন্নভাবে মিশিয়ে আমরা বিভিন্ন গেট আমরা বাস্তবায়ন করতে পারি। তাহলে আমরা কি বলেছি? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটি গেটের সাহায্যে আমরা যে কোনো ধরনের বর্তনী বাস্তবায়ন করতে পারি। তদ্রূপ ন্যান্ড ও নট গেট দিয়েও আমরা যে কোনো ধরনের বর্তনী বাস্তবায়ন করতে পারি। কারণটা কি? কারণ একটি ন্যান্ড গেটকে যখন আমি বিশ্লেষণ করব বা একটি নট গেটকে যখন আমি বিশ্লেষণ করব, তখন তাদের ভিতরে আমি তিনটি গেটের অস্তিত্ব খুঁজে পাব। কি কি? এই যে তিনটা রাখি, অর্থাৎ অর গেট, অ্যান্ড গেট, নট গেট, এই তিনটি গেটের অস্তিত্ব আমি খুঁজে পাবো কাদের মধ্যে? ন্যান্ড এবং নরের মধ্যে। ন্যান্ডকে বিশ্লেষণ করব, নরকে বিশ্লেষণ করব, এই বিশ্লেষণের ফলাফল হিসাবে আমরা এই তিনটি গেটের অস্তিত্ব খুঁজে পাব। তাই ন্যান্ড ও নর গেটকে আমরা সার্বজনীন গেট বলে থাকি। এখন দেখো, এই যে সার্বজনীন গেট আমরা বলি, যে এই ন্যান্ড ও নর গেটের যে ক্রিয়া, এটাকে কিন্তু আবার সার্বজনীনতা আমরা বলে থাকি। তা আরেকবার আমরা রিপিট করতে পারি সহজে, যে যেহেতু আমাদের এটি অনুধাবন প্রশ্ন হিসাবে আসে, আমরা প্রথমে বলবো যে অর, অ্যান্ড, নট এই তিনটি মৌলিক গেটের সাহায্যে আমরা যে কোনো ধরনের বর্তনী বাস্তবায়ন করতে পারি। তদ্রূপ ন্যান্ড ও নর গেট দিয়েও যে কোনো ধরনের বর্তনী আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ ন্যান্ড ও নর গেটকে যখন আমি বিশ্লেষণ করব, তখন তাদের ভিতরে অর, অ্যান্ড, নট ছাড়া অন্য কোনো গেটের আমরা অস্তিত্ব খুঁজে পাবো না। তাই ন্যান্ড ও নর গেটকে আমরা সার্বজনীন গেট বলি, আর সেই ন্যান্ড ও নর গেটের ক্রিয়াকে আমরা বলে থাকি সার্বজনীনতা। এখন আমরা দেখো, তাহলে আমরা কি শিখলাম? ন্যান্ড একটি সার্বজনীন গেট, নর একটি সার্বজনীন গেট। এখন আমরা বলেছি যে ন্যান্ড ও নর গেটকে বিশ্লেষণ করলে অর, অ্যান্ড, নট এই তিনটি গেটের আমরা অস্তিত্ব খুঁজে পাবো। তাহলে কিভাবে সেই অস্তিত্ব খুঁজে পাবো? আমরা এখন সেগুলো খুঁজে বের করবো। তাহলে আমরা এখন ন্যান্ড গেটকে বিশ্লেষণ করে আমরা তিনটি গেট আমরা খুঁজে বের করব। তাহলে আমাদের প্রশ্নটি হলো, ন্যান্ড গেটের মাধ্যমে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করো। প্রশ্ন হলো এমন ভাবে থাকে আমাদের ন্যান্ড গেটের মাধ্যমে গেটের মাধ্যমে
গেটের মাধ্যমে মৌলিক গেট বাস্তবায়ন, মৌলিক গেট 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 বাস্তবায়ন। এই হলো, এভাবে আমাদের প্রশ্নটি বাস্তবায়ন করো। এই হলো আমাদের মৌলিক গেট বাস্তবায়ন করো। এখন দেখো, এই যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে আমরা এখন এই ন্যান্ড গেটকে ভেঙে আমি বের করব নট, বের করব অ্যান্ড, বের করব অর। আমরা এত সময় করেছি অর অ্যান্ড নট, আমরা এখন উল্টা করব নট অ্যান্ড অর। কারণ নট গেটের মধ্যে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে, তাই আমরা এই ছোট, যার সবচেয়ে কম ইনপুট, সেই গেটটি নিয়ে আমাদের কার্য শুরু করলে সবচেয়ে ভালো হয়। তাই আমরা এখন এখানে লিখব নট গেট বাস্তবায়ন, নট গেট গেট বাস্তবায়ন, এই আমরা লিখে নিলাম। এবারে নট গেট বাস্তবায়ন করব কি দিয়ে? ন্যান্ড গেট বিশ্লেষণ করে। আমি ডান পাশে লিখে নিলাম ন্যান্ড, এই ন্যান্ড লিখে নিলাম। আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি ন্যান্ডের মধ্যে দুটি গেট আছে, এই একটি গেট, আবার এই একটি গেট, এই দুটো গেট। এই দুটো গেটের মধ্যে আপাত দৃষ্টিতে এই দুটি আমরা দেখতে পাচ্ছি, বিশ্লেষণ করলে এদের মধ্যে থেকে তিনটি গেট বেরিয়ে আসবে। তো আমরা এখানে দুটো গেটের মধ্যে এটি নট গেট আর এটি হচ্ছে আমাদের তো অ্যান্ড গেট আছেই। তো এই দুটো গেটের মধ্যে যার সবচেয়ে বেশি ইনপুট, সেই গেটটিকে আমরা প্রথম ব্যবহার করব। এই দুটোর মধ্যে কার ইনপুট বেশি? অ্যান্ড এর ইনপুট বেশি। তাহলে অ্যান্ড গেটটাকে আমরা আগে এখানে ডিজাইন করব, তারপরে অন্য নট গেট। তো আমরা এখানে একটু বাংলা লিখে নিতে পারি। ধরা যাক নট গেটের একটি ইনপুট হচ্ছে এ এবং আউটপুট হচ্ছে আমাদের এক্স, তাহলে আমাদের জন্য জিনিসটা সুন্দর দেখায়। তাহলে আমরা এখন দেখো, এইখানে আমরা এই অ্যান্ড গেটটা এখানে লিখব, এই অ্যান্ড গেটটা। তাহলে যুক্তি গেট আঁকতে হবে, এখানে কোনো বর্ণনা তেমন কিছু নেই, যুক্তি গেট আমরা। যুক্তি গেটটা কি? অ্যান্ড গেটটা এই যে আমি অ্যান্ড গেট আঁকলাম। অ্যান্ড গেটের কমপক্ষে কয়টা ইনপুট? দুইটা ইনপুট, এই দুটো ইনপুট, এই দুটো ইনপুট আমরা দিলাম, একটা এ আর একটা ধরলাম বি। এবারে এখন দেখো নট, আমরা শিখেছি নট, নটের দুটো চিত্র আমরা পেয়েছিলাম। এ হলো মৌলিক নট, এটার নাম মৌলিক নট। আরবার বলেছিলাম এটি হচ্ছে নটের একটি প্রতীক। তাইলে এটারও যে কাজ, এটারও কিন্তু সেই একই কাজ, শুধুমাত্র চেহারাগত তাদের পার্থক্য। তাই আমরা এটা তো আমরা বের করব, মৌলিক গেট বাস্তবায়ন অর্থাৎ বানাবো, এটা বানাবো। তাহলে এটা আর এখানে ব্যবহার করা যাবে না, আমরা ব্যবহার করব এই গোলাটা। এই গোলাটা দেবো এখানে মাথায় দিয়ে, এখন এখানে আমরা আউটপুট দিলাম এক্স। এখন দেখো এখানে প্রশ্ন করতে হবে তোমাকে, এই নট গেটকে প্রশ্ন করো যে এই নট গেট তোমার মূলত ইনপুট কয়টা? নট বলবে আমার হচ্ছে ইনপুট একটা, কিন্তু তুমি ডিসপ্লেতে যা করতেছো সে কি করতেছো তুমি, তোমার এখানে ইনপুট কয়টা? তখন আমি বললাম যে এখানে তো ইনপুট দুটো, হবে না, আমার যে কয়টা ইনপুট থাকবে তোমারও সেই কয়টা ইনপুট হতে হবে। তাহলে আমরা কি করব? এখানে বি না দিয়ে এই ইনপুটটাকে ভেঙে এইখানে আমরা সংযুক্ত করে দেব, এই যে সংযুক্ত করে দিলাম। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, কেন ভাঙলাম? নট গেটকে প্রশ্ন করেছি তোমার ইনপুট কয়টা, সে বলছে আমার ইনপুট একটা। তাহলে ডিসপ্লে তুমি যা করেছো তাতে কয়টা ইনপুট পেয়েছো? দুটো ইনপুট পেয়েছি। তাহলে দুটো ইনপুট চলবে না, তোমাকে একটি ইনপুটকে ভেঙে ওর সাথে তোমাকে সংযুক্ত করে দিতে হবে। প্রশ্ন শেষ। এবারে আমাদের দেখো এটাকে আমরা এখন অপারেশন করব।
বুলিয়ান সমীকরণ। অপারেশন বলতে বুলিয়ান সমীকরণ। এবারে বুলিয়ান সমীকরণ হবে x সমান সমান আউটপুট। দেখো অনেকে আবার এখান থেকে প্রশ্ন করতে পারে, এ এখান থেকে এই এই ডিজাইনের মধ্যে চলে গেল, আবার এখান থেকে বাইপাস লাইন হয়েও কে যাবে? এছাড়া আর কেউ যাবে না, কারণ এই ইনপুট থেকে ঢুকতেছে কে? এ। সুতরাং সরাসরি সে ঢুকে গেল এ, আবার বাইপাস দিয়েও ঢুকবে এ, এই এ ঢুকে গেল। এখন দেখো আমরা শিখেছি এতটুকু জিনিসের অ্যাকশন কি। এটি যেহেতু অ্যান্ড গেট, অ্যান্ড গেটের মধ্যে যখন ইনপুট ঢোকে তখন সেটি হয় কি? যুক্তিমূলক গুণ। তাহলে আমরা লিখতে পারবো এ ইনটু এ। এখন দেখো এ অ্যান্ড এ শুদ্ধ উচ্চারণ। এবারে এই পর্যন্ত তুমি পেয়েছো এ অ্যান্ড এ। যখন আমি শিখিয়েছি ওই গোলের মধ্য দিয়ে যখন বেরিয়ে যায়, গোল মানে তুমি মাথায় দাও একটি হোল নট। গোল নট মানে মাথায় দাও একটি হোল নট। এখন দেখো আমাদের যুক্তিমূলক গুণের কাজ কি? 1,00,000 ওয়ানকে যদি তুমি গুণ দাও তাহলে তুমি একটি ওয়ানেই পাবে। সেহেতু 1,00,000 এ গুণ দিলেও আমাদের যদি 1,00,000 ওয়ান গুণ দিলে একটা ওয়ান হতে পারে, তাহলে 1,00,000 এ গুণ দিলেও এটি যুক্তি। 1,00,000 এ গুণ দিলেও আমাদের একটি হতে পারে। তাইলে এ ইন্টু এ সমান আমরা লিখবো এ, আর মাথায় আমরা হোল নট দিলাম। এক্স ইকুয়াল টু আমরা পেলাম এ নট। সুতরাং বাস্তবায়িত গেট হবে, বাস্তবায়িত গেট হচ্ছে আমাদের এইটা হতে পারে, এই যে মৌলিক নট। এক্স ইকুয়াল টু এ নট, এক্স ইকুয়াল টু এ নট। এই নট গেটটা আমরা পড়ে আসছি, এর আগে তুমি করেছো এই নট গেট একে সেখান থেকে বুলিয়ান সমীকরণ। এখন আমরা বের করতেছি এই যে দেখো x ইকুয়াল টু a নট। এখন সমীকরণ থেকে বের হবে চিত্র গেট। এর আগে ছিল গেট থেকে সমীকরণ, আর আজকের পড়ার মধ্যে হবে সমীকরণ থেকে আমাদের বেরিয়ে আসবে গেট। এমন একটি সমীকরণ কার মধ্যে আছে? নট গেটের মধ্যে আছে। তাই আমরা এখানে একটি নট গেট এই যে আমরা এঁকে দিলাম। এভাবেই আমরা নট গেট বাস্তবায়ন করি। তাহলে কাকে কি করলাম? ন্যান্ড গেটকে আমি ভেঙে এইভাবে প্রক্রিয়া করে এই নট গেটটি আমি তৈরি করেছি। এখন দেখো এরও যে কাজ, এরও কিন্তু সেই একই কাজ। তাহলে তুমি আরেকটি নট কিন্তু পেয়েছো, এই যে দেখো এটিকেও কিন্তু আমরা নট বলবো। এই এখান থেকে এ দিলে এ পাশে হয়ে যাবে এ নট। তাহলে কয়টি নট পেয়েছো? 1 2 3। তো আমাদের দেখো এখন নটের পরে তুমি অ্যান্ড গেট বাস্তবায়ন করো। সেম সিস্টেম, অ্যান্ড গেট বাস্তবায়ন করো। অ্যান্ড বাস্তবায়ন যখন আমি করতে যাব তখন ওই একই নিয়মে নটের পরে অ্যান্ড বাস্তবায়ন করবা, তারপরে সিস্টেমেটিক হয়ে যায়। এবারে এই অ্যান্ড বাস্তবায়ন করলে আমি কাকে দিয়ে বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তাহলে ন্যান্ডের মধ্যে আমি দুজনকে দেখতে পাচ্ছি, নট এবং অ্যান্ড। আমরা এর আগের বারেও বলেছিলাম অ্যান্ড গেট যার ইনপুট বেশি তাকে সেট করতে হবে আগে। তাহলে আমাদের যুক্তি গেট হবে, আমরা এই অ্যান্ড গেটটা এখন এখানে আনবো। আমরা একটি অ্যান্ড গেট আনলাম। অ্যান্ড গেট আঁকার পরে আমরা জানি অ্যান্ড গেটের দুটি ইনপুট এ ও বি ধরে নিলাম। এবারে নট গেট, এখানে আমি নট গেট দিলাম, এই নট আঁকলাম, আউটপুট দিলাম আমরা এক্স। এটাকে যখন আমরা অপারেশন করব তখন এখান থেকে দেখো জেনারেলি তুমি বোঝো এক্স ইকুয়াল টু কত বের হয়? এক্স ইকুয়াল টু এবি যখন এখন তোমার প্রশ্ন হলো অ্যান্ড গেটকে প্রশ্ন করো, আঁকার পরেই তুমি অ্যান্ড গেটকে প্রশ্ন করবা অ্যান্ড তোমার কয়টি ইনপুট থাকে? অ্যান্ড বলবে যে আমার হচ্ছে কমপক্ষে দুটো ইনপুট। কিন্তু তুমি যা ডিসপ্লে করেছো এই ডিসপ্লের মধ্যে কয়টি ইনপুট তোমার আছে? তখন সে বলবে যে আমারও তো দুটো ইনপুট আছে। তাহলে এর সাথে এর যখন মিল আছে তখন
আমাদের এই এর আগে যেমন একটা ইনপুটকে ভেঙে নটের সময় তুমি এই পাশে লাগিয়ে দিয়েছো, এখন আর ভাঙার কোনো প্রয়োজন নেই। এরও আছে দুটো, ডিসপ্লেও আছে দুটো, সুতরাং ভাঙার কোনো প্রয়োজন নেই। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, দেখো সেটি কি বেরিয়ে আসে। এটাকে যখন তুমি অপারেশন করছো, মনে করো তুমি আগে একটু অপারেশন করে দেখলা যে কেমন লাগে, এটি যখন এটার মধ্যে ঢুকবে তখন হয়ে যাবে এটার মধ্যে এ ইন্টু বি, অর্থাৎ এ অ্যান্ড বি। গোলের মধ্যে যখন ঢুকলো মাথায় পড়লো তার হোল। এখন তোমাকে তো বের করতে হবে অ্যান্ড গেট, কিন্তু তুমি এই সমীকরণটা এটার থেকে যে মূলত সমীকরণটা তুমি পেয়েছো সেটি হলো এ অ্যান্ড বি হোল নট। তাহলে তুমি করলা কি, এখন তোমার মাথার মধ্যে চিন্তা জাগবে যে এই নটটাকে যদি আমি আউট করতে পারতাম তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হতো। কিন্তু আমি যেহেতু বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো তোমাদের পড়াইনি, সেটা একটু সমস্যা হবে। আগেই জেনে নাও, আমরা এরপরে বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো পড়াবো। সেটি হচ্ছে এ ডাবল নট, একটা সূত্র আছে আমাদের, এর মাথার উপরে যদি দুটো নট থাকে এ ডাবল নট সমান হয়ে যায় আমাদের এ। এই দুটো নট থাকলে এটা নিউট্রাল হয়ে যায়, এখানে হয়ে যায় এ। তাহলে এখন আমার মাথায় চিন্তা যে এ ইন্টু বি হোল নট, এই চিহ্নটাকে যদি আমি আউট করতে পারি তাহলে আমার অ্যাঙ্গেল আমি সহজেই পেয়ে যাই। তাহলে আমরা কি করব, এর মাথায় যদি আরেকটা নট দেই, এই দিতে পারতাম, তাহলে আমি x লিখতে পারতাম a and b, তাহলে আমার অ্যাঙ্গেল বাস্তবায়ন হয়ে যেত। তাই আমি এখন কি করব, এখন চিন্তা করলাম তাইলে আমি এই নটটার জন্য আমি এইটার মাথায় আরেকটি নট গেট আমি এখানে এঁকে দেব। এখন তুমি বলতে পারো যে এখানে ভুল, সরি, এখানে নট গেট হবে কোনটা, মৌলিক কোনো কিছু ব্যবহার করা যাবে না, তাহলে নট গেট ব্যবহার করতে হবে এখন এটা। বাস্তবায়ন করতে গেলে এই ধরনের নট আমাদের ব্যবহার করতে হবে। তাহলে একটি নট এটার জন্য যেহেতু প্রয়োজন, তাহলে এখানে আমি ওই নট গেটটা আমি আঁকবো। এই যে দেখো, এই নট গেটটা আমি আঁকছি, এটাও একটি নট, এই মাথায় গোল এই। তাহলে কি হচ্ছে যে এই চিহ্নটার জন্য আমি এখানে মাথায় একটি নট গেট আমি এঁকে দিলাম। এখন তুমি এখানে তুমি অপারেশন করো, তাইলে বুলিয়ান সমীকরণ হবে, এখন বুলিয়ান সমীকরণ হচ্ছে তোমার x ab যখন এর পেটের মধ্যে ঢুকলো তখন হলো a ইন্টু বি, এই গোলের পেটের মধ্যে যখন a ইন্টু বি ঢুকলো তখন একটি হোল নট। এবারে সেই হোল নটটা যখন এতটুকুর মধ্যে দিয়ে বেরিয়ে গেল তখন এই যে দেখো এ ঢুকলে এ নট, তাহলে এটা যদি ঢোকে তাহলে এর মাথায় আরেকটি আমাদের নট পড়ে যাবে, এই নট এই নট, তাহলে এ এত ডাবল নট সমান আমরা লিখতে পারবো a ইন্টু বি। আমাদের এই যে সূত্র দেয়া আছে, সূত্র অনুসারে, সূত্রগুলো দেখানো হয় না, উচিত ছিল আগেই দেখানো, কিন্তু আমার মেমোরিতে এটা আসেনি বলে দেখানো হয়নি, দেখাবো আমরা। তাহলে আমাদের a ইন্টু বি হয়ে গেল। তাহলে আমরা বাস্তবায়িত গেট এখন লিখবো, বাস্তবায়িত গেট সমান আমরা লিখবো x a ইন্টু বি। এটি কোন গেটের বুলিয়ান সমীকরণ, এন্ড গেটের বুলিয়ান সমীকরণ। তাহলে আমরা এখন এখানে একটি এন্ড গেট আমরা লিখে দেব, এই আমরা এন্ড গেট লিখে দিলাম a b, আর এটার মান এখানে হলো আউটপুট x। এই এন্ড গেট বাস্তবায়ন হয়ে গেল। এবারে আমরা দেখাবো অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন বা অর বাস্তবায়ন লিখলাম। এখন দেখো অর বাস্তবায়ন করবো কি দিয়ে, এই NAND গেট দিয়ে। আমরা দেখছি যে NAND এর মধ্যে আছে কি নট এবং এন্ড। প্রতিবারই আমরা বলেছি যে এই দুটোর মধ্যে যার ইনপুট বেশি, এন্ড এর ইনপুট বেশি, তাহলে যুক্তি গেট হবে, যুক্তি গেট হচ্ছে আমাদের এন্ড গেট আঁকতে হবে। এই এন্ড গেট আঁকলাম, এন্ড গেট আঁকার পরে এন্ড গেটের দুটো ইনপুট এই দিলাম। এবারে এই নটটার জন্য এই একটা গোল্লা দিলাম। তাহলে এখন তুমি একে প্রশ্ন করো যে অর তোমার কয়টা ইনপুট আছে, অর বলছে আমার আছে দুটো ইনপুট। ডিসপ্লেতে কয়টা ইনপুট আছে, দুটো ইনপুট। তাইলে এখান থেকে কোনো এইরকম ইনপুট গুলো ভাঙাভাঙির কোনো ব্যাপার নেই।
তাহলে আমরা কি করব? এখন দেখো এখানে এর আগের অ্যাঙ্গেল বাস্তবায়নের সময় আমরা এই মাথায় একটি নট সেট করেছিলাম। তো নট সেট করেছিলাম বলেই এটা আমাদের বেরিয়ে গেছে 40। কিন্তু এখানে মনে রাখতে হবে অর্গেট বাস্তবায়নের সময় নট গেটটি এখানে সেট না করে এই নট গেট সেট করতে হবে ইনপুটের সাথে। তাহলে এইটুকু তোমাকে মনে রাখতে হবে, এন্ড এর সময় আউটপুটের সাথে নট গেট সেট করতে হবে, আর পরের সময় ইনপুটের সাথে নট গেট সেট করতে হবে। কোন ধরনের নট গেট? দিস, এই ধরনের নট। এর এই যে দেখো এর চেহারা যেমন, এর চেহারাও সেই একই চেহারা হতে হবে। তাহলে এখানে আমি একটি অ্যান্ড গেট এই করলাম, এই নট গেট দিলাম। এবারে এখানে যেহেতু দুটো ইনপুট সেহেতু দুটো আমরা এখানে সেট করব। এটা এ, এটা হচ্ছে বি, আর আউটপুট পেলাম এক্স। এখন আমরা একটা অপারেশন করব, বুলিয়ান সমীকরণ। বুলিয়ান সমীকরণ হচ্ছে আমাদের, দেখো এখান থেকে এক্স ইকুয়াল টু এ যখন এর পেটের মধ্য দিয়ে এপাশে বেরিয়ে আসে তখন হয়ে যাচ্ছে এ নট। তাহলে এ নট হিসাবে সে চলে আসছে। বি যখন ঢোকে বি নট, এই এ নট বি নট যখন এর পেটের মধ্যে ঢুকলো তখন হয়ে গেল এ নট ইন্টু বি নট। এবারে যখন এ নট ইন্টু বি নট হলো এতটুকু জায়গায়, যখন সে গোল্লা দিয়ে বের হলো তখন হয়ে গেল আমাদের হোল নট। এ অপারেশন। এখন আমি দেখলাম যে আমি তো চেয়েছিলাম অর গেট প্লাস আনতে, কিন্তু প্লাস তো আমার আসেনি। তখন আমাকে স্মরণ রাখতে হবে ডি মর্গানের সূত্র। এখন যদি আমরা এই জায়গাটায় দেখলাম যে আর কোনোভাবে আমার অর আসছে না, তাহলে আমি এখন ডি মর্গানকে খুঁজব। কেন ডি মর্গানকে খুঁজব? মনে রাখতে হবে মাথার উপরে যদি এমন হোল নট থাকে তাহলে তোমাকে ফার্স্ট যে বিজ্ঞানীকে তোমার স্মরণ করতে হবে তার নাম হচ্ছে ডি মর্গান। তাহলে ডি মর্গানের আমরা সেটা শিখেছি এর আগের ক্লাসে দুটো সূত্র, a প্লাস বি হোল নট সমান a নট ইনটু বি নট। আরেকটা সূত্র হলো আমাদের a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। এই তাহলে এখন তুমি দেখো হোল তোমাকে কি শিখালাম? হোল তুমি যখনই তোমার চোখে পড়বে তখন তুমি ডি মর্গানের কথা ভেবেছো। হোলের নিচে মাঝখানে তুমি আঙুল দাও, মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। তুমি দেখো হোলের নিচে মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে ডি মর্গানের দ্বিতীয় সূত্র, হোলের নিচে মাঝখানে যদি যোগ চিহ্ন থাকে ডি মর্গানের প্রথম সূত্র। তাহলে কোনটা হবে সূত্র? ডি মর্গানের দ্বিতীয় সূত্রটি হবে। তাহলে আমরা a ইনটু বি হোল নট, এটাকে মনে মনে তুমি a ভাবো, এটাকে মনে মনে তুমি b ভাবো। তাহলে a ইনটু বি হোল নট সমান a নট প্লাস বি নট। তাহলে একটা নট তো আছেই, এইটার কারণে সে আরেকটা পাবে a নট প্লাস বি ডাবল নট। তো আমরা শিখেছি a ডাবল নট সমান কত? a। তাহলে এখানে লিখলাম a, আর b ডাবল নট সমান কত হবে? তাহলে এটা হবে b। তাহলে x ইকুয়াল টু a প্লাস b বা a অর b। এখন আমাদের বাস্তবায়িত গেট হয়ে গেল। আমাদের বাস্তবায়িত গেট হচ্ছে x ইকুয়াল টু এই অর গেট এই দুটো ইনপুট a b আর হচ্ছে আমাদের x, এই বাস্তবায়ন হয়ে গেল। তাহলে আমাদের পরীক্ষায় এতগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে পুরো প্রশ্নটি দিতে পারে, আবার ভেঙেও আমাদের দিতে পারে। সবাই ভালো করে এটাকে সুন্দর করে পড়বা। অনেক অনেক তোমাদের ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবা বলে আশা রাখি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ।